অন্যদিকে চুঁচুড়াতে সেখানে জনসংযোগে ব্যস্ত দেবাংশু ভট্টাচার্য। চুঁচুড়া থেকে এবারে প্রার্থী করা হয়েছে দেবাংশু ভট্টাচার্যকে এবং তিনি প্রচার সারলেন। গতকাল সন্ধ্যে থেকেই তার প্রচার পর্ব শুরু হয়, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং তাকে প্রার্থী হিসেবে ঘোষণার করার পরেই তিনি ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য। আর 26-এর নির্বাচনে এবারে চুঁচুড়া থেকে লড়তে চলেছেন দেবাংশু ভট্টাচার্য এবং প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরেই প্রচার শুরু করে দিয়েছেন তিনি। গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পরেই তিনি প্রচার শুরু করে দিয়েছেন, সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সুমন করাতি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সুমন, দেবাংশু ভট্টাচার্য তাকে চুঁচুড়া থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে। লোকসভা নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন, কিন্তু তিনি হেরে গিয়েছিলেন। এই বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে কতটা আশাবাদী তিনি? প্রচার পর্ব কেমন চলছে তার? দেখো, চুঁচুড়া বিধানসভা কিন্তু এক প্রকার এবারে একটা হেভিওয়েট লড়াইয়ের মতন চলছে এবং চুঁচুড়ায় তৃণমূলের দেবাংশুর নাম ঘোষণা হওয়ার পরেই কিন্তু জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন এবং প্রার্থী ঘোষণা হতেই চুঁচুড়া বিধানসভা কেন্দ্রকে ঘিরে কিন্তু রাজনৈতিক তৎপরতাও শুরু করে দিয়েছে দেবাংশু। প্রথমে তিনি চুঁচুড়ায় পা রাখার সঙ্গে সঙ্গে জনসংযোগেও নেমে পড়েন। সুগন্ধা মোড় থেকে গাড়িতে প্রথমে এগোতেই সাধারণ মানুষের উষ্ণ সাড়া পান এবং রাস্তার দুধারে ভিড় করে কিন্তু বহু মানুষ দাঁড়িয়েছিল তাকে দেখার জন্য এবং তাকে দেখে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেন। একাধিক জায়গায় কিন্তু গাড়ি থামিয়ে দেবাংশু তাদের সঙ্গে কথাও বলেন এবং আশীর্বাদও নেন। আবার কখনো কখনো কিন্তু হঠাৎ করেই সবজির দোকান বা চায়ের দোকানে ঢুকে সাধারণ মানুষের সঙ্গে আলাপচারিতাতেও কিন্তু মেতে ওঠেন দেবাংশু। আর শহরের মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতেই কিন্তু এই সরাসরি যোগাযোগ, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন কিন্তু দেবাংশুকে এক নজর দেখার জন্য কিন্তু রাস্তায় উপচে পড়েছিল ভিড়। আর তার উপস্থিতিকে ঘিরে চুঁচুড়া জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যায় প্রবল উৎসাহ, উদ্দীপনা। বিভিন্ন রকম আতশবাজি ফাটানো হয় যখন দেবাংশু আসেন। আর এই উচ্ছ্বাসের পাশাপাশি কিন্তু দলের একাংশের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। যেমন দেখা গেছিল যে চুঁচুড়ার বিধায়ক কিন্তু তার দেবাংশুর নাম ঘোষণার পর এক প্রকার জানিয়ে দিয়েছিলেন যে রাজনৈতিকভাবে তিনি সন্ন্যাস নেবেন, কিন্তু দেবাংশু জানিয়েছেন যে তিনি প্রাক্তন বিধায়কের সঙ্গেও দেখা করবেন। ধন্যবাদ তোমাকে। সুমন করাতি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ এই যে চুঁচুড়া বিধানসভা কেন্দ্র, এর আগে অসিত মজুমদার গত বিধানসভা নির্বাচনে সেখান থেকে লড়েছিলেন এবং জিতেও ছিলেন। এবং সেখানেই এবারে অসিত মজুমদার তাকে প্রার্থী না করে দেবাংশু ভট্টাচার্য তাকে প্রার্থী করেছে চুঁচুড়াতে তৃণমূল। এবং তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করার পরেই দেবাংশু ভট্টাচার্য তিনি ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং তৃণমূলের এই জেতা আসন তিনি ফের জিতে দেখাবেন, এমনকি কিন্তু আশাবাদী এবারের বিধানসভা নির্বাচন। এবং প্রচারেও ইতিমধ্যেই ঝড় তুলেছেন দেবাংশু ভট্টাচার্য।